হয়ে গিয়েছে, কাটা হয়ে গেছে। এই যে ফলটা নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারা কই যে জয় জয় বাংলা, তারা ঢুকি যায় টাকা। আমরা তো বলি যে জয় শ্রীরাম, হামাক মাইছে লাথে হচ্ছে ধাক্কা। দিদিরা কাজ করছিলেন, আমার যা বয়স তার আগের থেকেই আর কি। নমস্কার এবং সুপ্রভাত। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দার্জিলিং জেলার একটা এরিয়া, এটা বিধাননগর অঞ্চল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আনারস চাষ হয়। এই পাশেই মার্কেটে, যে মার্কেটের ভিডিও আপনারা দেখেছেন, দেখতে পারেন মাঠে যেদিকে তাকাবেন শুধু আনারস আর আনারস, আর সেই সঙ্গে চায়েরও বাগান আছে। তো দেখতে পারো মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানে আনারস এখানে চাষ হয়। আজকে সেই মাঠ থেকে তুলে ধরবো যে কীভাবে এগুলো চাষ হয়, কীরকমভাবে এটা মানে তৈরি হয়, সমস্ত কিছু। মানে এটা সিজন কি আছে, কীরকম দাম পায় চাষিরা, সবটাই তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসবো। যেখান থেকে যে আইটেমগুলো আপনারা কিনতে পারবেন সেগুলোও কিন্তু আপনাদের জন্য তুলে ধরবো গ্রাউন্ড লেভেল থেকে। আমি এসেছি আজকে এটা শিলিগুড়ি হয়ে, মানে আমাদের কলকাতা থেকে 10 ঘন্টা ট্রেন ট্রাভেল করে, মানে একদম রাতের বেলা। আমি তো রিজার্ভেশন নিইনি, পুরো রাত্রির জেগে বসে বসে এসেছি আপনাদের জন্য এই নলেজটা শেয়ার করবো বলে। তো অনেক বন্ধু আমার ভিডিও দেখে, সেই উৎসাহতেই আমি যাই, উৎসাহতেই এই ছুটে বেড়াই বিভিন্ন জায়গায়। এটা সত্যি কথা বলতে আপনারা আমাকে 1 লাখ সাবস্ক্রাইবার ঘরে পৌঁছে দিয়েছেন, সেই আনন্দেই কিন্তু আমি বিভিন্ন মার্কেটে ছুটে বেড়াই, বিভিন্ন জায়গায় ছুটে, যাতে আপনাদের জন্য ভালো একটি নলেজ শেয়ার করতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন ভিডিও শুরু করি। এক দাদাকে পেয়েছি, এই দাদা আনারস চাষ করে, তাদের সাথে একটু আলোচনা করব কীভাবে দাদা চাষ করে বা এগুলো কবে হয়, কী না হয়, সমস্ত কিছু একটা আলোচনা করব। দাদা নমস্কার। দাদা নমস্কার। আপনার নাম কি? দাদা আমার নাম তন্ময় মণ্ডল। আপনি এখানকার বাসিন্দা, তাই তো? হ্যাঁ, এই জায়গাটা কোন জায়গা? এটা আপনার বিধাননগর সুকান্তপল্লী বলে। এটা বিধাননগর সুকান্তপল্লী। এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? এটা আপনার ওয়েস্ট বেঙ্গল, সরি রাজ্য, মানে দার্জিলিং। দার্জিলিং, তাই তো? আচ্ছা, এখানকার যে মার্কেটটা, এখানে মোটামুটি এখান থেকে সব সারা ভারতবর্ষে আনারস যায় নাকি? হ্যাঁ। এখানে আনারসের যে চাষটা, এটা কত বছরের পুরনো হবে? এটা দেখুন, সিজন ফল যেটা নর্মাল প্রসেস আছে, আনারস আপনার একটা গাছ থেকে ফল বের করে চারা নিয়ে আপনারা আবার যদি মানে আমি সেটা বলছি না, আমি বলছি এখানে যে আনারসের চাষের যে কালচারটা, এটা কত বছরের পুরনো? কত বছরের? এটা তো অনেক বছরের পুরনো। হ্যাঁ, আমার যা বয়স তার আগের থেকেই আর কি, জন্মের পর থেকে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতটা চাষ করেন আপনি? আমার বেশি নাই, আপনার 15,000। 15,000 পিস, তাই তো? হ্যাঁ, 15,000। 15,000 পিস বিক্রি হয় বছর, মানে 15,000 চারা রয়েছে আমার। মানে চারা এইগুলো কি আপনারই? হ্যাঁ হ্যাঁ। 15,000 চারা। এগুলো ফল দেয় কি মাস থেকে ফল দেওয়া শুরু হয়? এটা সিজন যদি বলেন তাহলে সিজন ফল আসে আপনার হচ্ছে মাঘ মাসের পরে পরে বের হবে। আর যদি এমনি কার্বাইড বলেন, কার্বাইড এখন 12 মাসই করা যায়। 12 মাসই করে? আপনার কি 12 মাস হয়? না, আমি কার্বাইডও করবো, সিজনে করবো। আপনার কি মেন কি এই চাষের উপরই নির্ভর? হ্যাঁ, না, এই চাষে আছে, চা বাগান আছে। চা বাগান আছে, তাই তো? আচ্ছা, চা বাগানের চাটা কি এখানেই প্রসেস হয় নাকি না কোথায় প্রসেস ওগুলো? চা, হ্যাঁ, চাটা কাঁচা পাতা এখন তুলে ফ্যাক্টরি নিয়ে যাবে, ফ্যাক্টরিতে প্রসেস হবে। ফ্যাক্টরি আমাদের এদিকে বেশি 1-1.5 কিলোমিটার রেডিয়াসে রয়েছে, অনেক ফ্যাক্টরি রয়েছে, ভ্যারাইটিস রয়েছে। আর একটা কথা বলি, এই যে আনারসগুলো আপনার এই গাছগুলো এখান থেকে ফল তুলেছেন এবছর? এখনো এবছর ওই যে পূর্ণ প্লট রয়েছে যেগুলো ফল আপনি দেখছেন, ওই যে মাথা, ওগুলো তোলা হয়েছে। ওখানে কতটা জমি আছে? ওখানে বেশি নেই, ওখানে 4,000 প্লট। ওটা 4,000, তাই তো? ওটা এখন বেচাকেনা চলছে? ওটা বেচাকেনা চলছে। ওটা মোটামুটি সিজন ফলটা শেষ, এখন আপনার ওই শীত ফল যেটাকে বলো ওটা বেরোবে। আর এটা কতদিন হয়েছে বয়স এগুলোর? এটা আমি লাগিয়েছি আপনার জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে? এখন ফল দিতে কতদিন সময় লেগে যাবে? ফল এটা আমি করব কার্বাইড। এটা আপনার মোটামুটি অক্সিজেনের দামটা বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ, এটা আপনার 20 দিন পর মোটামুটি আমি হচ্ছে 1 মাস পর ঢালবো। তা যদি কেমিক্যাল দিয়ে ঢালবো কার্বাইড। যদি আপনার মোটামুটি বের হওয়ার থাকে, যেটা ঢালার পর 45 থেকে 60 দিনের মধ্যে বের হয়ে যায় ফলটা। কার্বাইড কি গোড়ায় দিতে হয়? না না, ওই গাছের আপনার এই যে মিডিলে পড়বে, এইখানে কেমিক্যাল বেরিয়ে যাবে, তাই তো? ফল যদি লাগ ভালো থাকে, ওটা তো হরমোন, ওটা যদি বের হয়ে যায় তাহলে ঠিক আছে, আপনার 45 থেকে 60 দিনের মধ্যে বের হয়ে যায়। আর মিস চলে গেলে ওটা তো আপনার বের হবে না, ওটা আবার পরে অনেকদিন পর গিয়ে বের হবে। এমনি আপনার ফলের মূল প্রসেস আছে অঙ্কুরোদ্গমের থেকে নিয়ে 6 মাস। আচ্ছা, এই মোটামুটি আপনাদের এরিয়ায় কত এরিয়া জুড়ে এরকম চাষ হয় শুধু আনারস? এটা ঠিক বলা মুশকিল, কিন্তু অনেক হয়, প্রচুর লোক, মানে মোটামুটি হাজার। আমাদের এখানে হয়, বিহারে হয়, কাঁচাকালি সাইডে হয়। 3-4 জায়গায়। তোমাদের এই দার্জিলিং এর প্রচুর লোক এই চাষের উপর নির্ভরশীল না? হ্যাঁ হ্যাঁ, আমাদের মেন চা, কিন্তু এই আমাদের এই বিধাননগর সেক্টরটায়, বিধাননগর কতটা জমি আছে আপনার? বেশি নেই, ওটা আমার নেই, আমার ঠাকমার নামে রয়েছে। ওটা সেটা না, আপনার 4.5 একর।
4.5 একর, তাই তো? বাপরে, সেটা কি এই আশেপাশে নাকি? হ্যাঁ, ওটা পাশেই রয়েছে, ওই নদীর ওপারে। ও আচ্ছা, এই আনারসের উপর আপনার, আনারস আর চায়ের উপর আপনার নির্ভরশীল, তাই তো? হ্যাঁ। বাড়ি কোথায়? সামনেই বাড়ি এটা, এই পাশে বাড়ি। ও, মানে আপনাদের এখানেই প্রথম হতো নাকি? না, আগে হতো আপনার এটা হতো অ্যাকচুয়াল হচ্ছে উত্তর দিনাজপুর সাইডে প্রথমে আর কি, তারপর আস্তে 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 আচ্ছা, আস্তে এদের একটা এখন আইডিয়া নেই। নেবো যে আপনাদের এই 1000 প্রতি একটা গাছ বসাতে কিরকম খরচা, মানে টোটাল, মানে ফল তোলা পর্যন্ত? যারা জমি লিজ নিয়ে করে, হুম, মানে যাদের নিজস্ব জমি নেই আর কি। নিজস্ব জমিনে লিজ নিয়ে করে, তাদের বর্তমান এখন সারের যেহেতু দাম টাম বেড়েছে, হুম। গাছ প্রতি ওদের তাও মোটামুটি আপনার 23-24 টাকা পড়ে যায় 23-24 টাকা খরচা পড়ে যায়, পিস, তাই তো? এক একটা গাছে। তো একটা গাছে কটা ফল পাওয়া যায়? একটাই গাছে একটাই ফল পাবেন আপনি। তাহলে তো হিসেব মতো একটা, যেভাবে আনারস বিক্রি হচ্ছে 22 টাকা, 25 টাকা, 23 টাকা, তো এখন তো একটু দামটা হাই আছে দেখলাম। কিন্তু এর আগে কম ছিল। কাঁচা মাল এগুলা, হ্যাঁ আগে কম ছিল। লাভের কোনো, মানে না। খুব কম লাভ, মানে একটাই আনারস হবে। হ্যাঁ, অফ সিজন মার্কেট যেটা হয়, যখন মার্কেট এখন তো আনারস তুলে নেওয়ার পর গাছে কি আর কোনো ফল হবে না? না, আর ফল হবে না, এটা আর হবে না। যেরকম ওই যে ওটা আছে, ওই পূর্ণাটা আপনি ভিজিট করলে ওটা বুঝতে পারবেন। হ্যাঁ, চলুন একটু দেখাবেন আপনি? চলুন দেখাই। আমাদের এই জমিতে নিয়ে এলাম, এটা ছোট জমি। এখানে কত 4000 চারা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা যেরকম এটা তোমার শীত ফল, এটা শীত ফল, তাই তো? পুজোর আগে আগে বা পরে এরকম আর কি ম্যাচুরেট হবে বা বিক্রি হবে। পুজোর পরে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে পুজো আস্তে আস্তে মোটামুটি ম্যাচুরেট হয়ে যাবে। আর ওটা হচ্ছে নষ্টও তো হয় অনেক নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা গরুতে খেয়েছে, এটা যেরকম ভেঙে গেছে। এটা হচ্ছে সিজন ফল, এটা পেকে গেছে, এটাই সিজন ফল। মানে দেখে দেখে কেটে নেবে তো যেগুলো? হ্যাঁ, এগুলা যেটা আর 5-6 দিন পর কেটে দেবো। আর একটা গাছে একটাই ফল হবে, এই যে ফলটা হয়ে গেছে। হ্যাঁ, এরপর কি হবে গাছটা? এরপরে এখান থেকে চারা ছাড়বে। ও, এই যে এটা হচ্ছে চারা, হুম হুম, চারা মানে এই বেরোচ্ছে। ফলটা যে কেটে নেবে, তারপর ওই চারাটা থেকে আবার হ্যাঁ হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা এগুলা এই যে সিজন ফল ছিল, এগুলা কাটা হয়ে গিয়েছে। কাটা হয়ে গেছে। এই যে এই ফলটা নষ্ট হয়ে গেছে, এটা ভেঙে পড়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা শেষ। আর নতুন বেরোচ্ছে যেগুলো, হ্যাঁ, পরে হবে, তাই তো? এই গাছটা যেরকম কাটিং হয়ে গেছে, এটা 1.5-2 মাস আগে কাটিং হয়ে গেছে। এই যে চারা ছেড়েছে, হুম হুম, ওই যে ওটা চারা ছেড়েছে, হ্যাঁ। এগুলো সব চারা চারা। এগুলো মানে আনারসে কি কোনো জাতের ব্যাপার আছে? হ্যাঁ, এটা জাত রয়েছে, একটা কুইন বলে, মানে আসামের জাতটা একটু আলাদা হয়, আমাদের এদিককার ইয়েটা আলাদা হয়, ওটা কাটা কাটা হয় বেশি। আসামের ফলটাও খেতে মিষ্টি হয় বেশি। আর আপনাদের যে এই জাতটা, কি জাত আছে? এটাকে জাত তো না, অ্যাকচুয়ালি চারার যেটা আছে ওটাকে 3 ভাগে আর কি ইয়ে করে। 3 ভাগে, তাই তো? হ্যাঁ, সাইড চারা বলে, তারপরে মানে এটা একটা কি দেশি, মানে ন্যাচারাল চারা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগাগোড়া এগুলো হয়ে আসছে। এগুলোই আছে। আর যে হাইব্রিড জাতের চাষ এখন হয় না? হাইব্রিড বলতে কিছু না, এগুলা হাইব্রিড, অ্যাকচুয়াল হাইব্রিড আনারস, এগুলা কেমিক্যাল পুশ করে ওই জন্য এত বড় বড় হয়। আর অ্যাকচুয়াল আনারস হচ্ছে, যদি সার ফার না দেওয়া হয়, জৈব পদ্ধতিতে করলে আনারসের সাইজ হবে এতটুকু। ওগুলা খেতে আরো মিষ্টি হবে। খেতে মিষ্টি হবে, কিন্তু ওগুলো বিক্রি করতে গেলে দাম পাওয়া যাবে না, এইটুকু। না না, ওগুলা দাম পাওয়া যায় না। এগুলো এত বড় বড় মাল বলেই লোকে দাম দেয়, বা দেখতে ভালো লাগে বলেই। হ্যাঁ, দেখতে পারো বড় বড় আনারস কিন্তু হয়ে রয়েছে যেদিকে তাকাবে। আর এগুলা আরো বড় হবে। বড় হবে না? হ্যাঁ, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। এই যে এটা সিজন ফল, এটা এই যে সিজন ফল পাকা হয়েছে, দেখে দেখে কাটতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম সাইজের মাল এখন কিরকম দামে বিক্রি করছেন আপনারা? এরকম মোটামুটি তাও 35 টাকা, 30 টাকা, 35-30 টাকা বিক্রি হচ্ছে, তাই তো? 40, বাজার ভালো থাকলে 50-60 টাকাও চলে যায়। বাজার ভালো থাকলে 50-60 টাকা চলে, কিন্তু এখন তো বাজারটা খারাপ ছিল, আবার একটু দাম উঠেছে বাজার। হ্যাঁ, এখন উঠেছে। এটা হচ্ছে নষ্ট। এটা মর্দা, এটাকে বলে মর্দা, ছেলে ফল। এগুলো খেতে ভালো হয় না, নষ্ট হয় এগুলা না? খেতে আরো মিষ্টি হয়। তাই? হ্যাঁ, এগুলো ওগুলো ফেলে ফলের দিলেও? থেকে মিষ্টি। ফেলে এগুলা দিলে? চলে না, এগুলো নেয় না কেউ। বুঝতে পেরেছি, একটু ছোটগুলো এর থেকে একটু বড় না, করে নিলাম, 10 এর টাকা, থেকে 8 টাকা। ছোট না, এই ফলটা অ্যাকচুয়ালি নেয়ই না কেউ, কিনে না, কিন্তু এগুলা খেতে ভালো হয় আবার। ছোট বলে, সাইজ বলে কেনে না। ছোট না, ওই মর্দা ফলটা দেখতে অন্য টাইপের, তো ওই জন্য নেয় না। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। ঠিক আছে। এই দিদিরা কাজ করছিলেন, কাজ হয়ে গেল নাকি দিদিরা? কাজ কি কমপ্লিট? না, এখন হাফ বেলা হয়েছে নাকি? হ্যাঁ। কখন এসছেন? 9টার দিকে আসছে। 9টার দিকে এসছেন। কটায় ছুটি হবে? ছুটি মোটামুটি 3টা, 12টায় রেস্ট হবে। 12টায় রেস্ট। ও, আপনাদের রোজ কিরকম তাও? রোজ 200 টাকা। 200 টাকা। দেখতে পারেন, এই রোদ্রের মধ্যে দিদিরা খাটছে, কষ্ট করছে, তারপর এই আনারসগুলো কিন্তু বাজার পর্যন্ত যাচ্ছে। বলছে অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি দিদির। দিদিরা সত্যি খুব কষ্টের মধ্যে আছেন, দেখতে পারেন এই রোদ্রের মধ্যে খেটে দিদিরা আর জীবনযাপন করছে নাকি? দিদি, অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি? ঢুকেনি তো, আগের বার টাকা কো আছে।
জাঙায় ধুই যে টিয়ন শিবের হচ্ছে হ্যাঁ টিয়ন শিবের হচ্ছে কই যে জয় বাংলা তারা ঢুকি যে টাকা আমাদের কই যে জয় শ্রীরাম আমার হই যে ধাক্কা। আপনার ঢোকেনি? হ্যাঁ আবার ঢুকেনি, একবারও পাইনি। যা, আমি বলবো সরকারের কাছে এই সমস্ত দিদিভাইদের যেন অবশ্যই এগুলো দেওয়া হয়, কারণ এনারা সত্যিই দরকার। অনেকে চাকরি বাকরি করে, তাদের বইয়েরাও পাচ্ছে, সেই তুলনায় কিন্তু এনাদেরই পাওয়া উচিত যারা এইভাবে বলছে যারা যারা কই যে জয় বাংলা তারা ঢুকি যে টাকা আমরা তো বলি যে জয় শ্রীরাম হামাক মাইছে লাথে হচ্ছে ধাক্কা। জিজ্ঞেস করে দেয় আমাকে আনারস বাগানে নাকি খুব সাপ হয় বলে। নোংরা ফোংরা থাকলে সব জায়গায় সাপ হয়। সাপ এখন ওরকম আমাদের এদিকে এখন অত ওরকম দেখা যায় না। ওরকম দেখা যায় না তো? বিশদ সাপ নেই। আচ্ছা, বড় বড় বাগান এরিয়া, চা বাগানের ওখানে থাকতে পারে। ও মানে সেরকম কোনো ইনসিডেন্ট আশেপাশে ঘটে না তো? ও রেয়ার, খুব কম। ও না, আমি শুনি মানে এগুলো তাহলে অপবাদ, মানে কি বলবো, মানে তারাইশ ফারাইশ থাকে, এমনি এমনি কোনো সাপ বিশদ সাপ সেরকম নেই এখন। আপনারা এখানে এসে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট মালও কিনতে পারেন। আনারস চাষি এখানে প্রচুর আছে, প্রচুর। এই জায়গাটার ঠিকানা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বিধাননগর। আপনারা যারা আসবেন, কীভাবে আসবেন? শিলিগুড়ি, আপনারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন। শিলিগুড়ি নামতে হবে বা নিউ জলপাইগুড়ি নামার পরে সেখান থেকে আসতে হবে শিলিগুড়ি। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন এর জন্য বিধাননগর যাওয়ার জন্য, বিধাননগর। আর মাত্র 30 টাকা ভাড়া নেবে। আর বিধাননগর থেকে তার আশেপাশে প্রচুর জমি, চায়ের বাগান, তারপর আপনাদের আনারসের বাগান। যে সমস্ত বন্ধুরা আনারস নিয়ে ব্যবসা করতে যায় ডাইরেক্ট চাষির সাথে, তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট চাষির কাছ থেকে কিনতে পারবেন। দাম কিন্তু সবসময় একরকম থাকে না, সেটা বাজারের উপর ডিপেন্ড করে, কখনো বেশি হয় কখনো কম হয়। তো আপনাদের দেখে বুঝে সেই মালটা কিনতে হবে। আপনারা নিজের গাড়ি নিয়ে যেতে হবে, নিয়ে ওখান থেকে মাল নিয়ে চলে আসতে পারবেন। এটা একটা ভালো ব্যবসা। এগুলো মোটামুটি একটা ম্যাক্স জাতীয় গাড়িতে 2000 মাল ধরে। আপনারা সেখান থেকে নিয়ে আসেন, 20 টাকা 25 টাকা পিস ভালো আনারস পাওয়া যায় যখন একটু দামটা কম থাকে। তো 20,000 40,000 টাকার মতো লাগবে আপনারা শুধুমাত্র মাল কিনতে। আর গাড়ি ভাড়া যদি অ্যাড করেন 50,000 টাকা ইনভেস্ট করলে একটা ভালো বিজনেস শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, বিক্রি করার জায়গা আগে আপনাকে ঠিক করতে হবে। মাল কেনাটা বড় ব্যাপার না, মাল বিক্রি করাটা বড় ব্যাপার। তো সেই কারণেই বলবো আপনারা দেখে বুঝে একটা ব্যবসা শুরু করুন। এগুলো কিন্তু খুবই ভালো ব্যবসা। সিজন ওয়াইজে অনেক বন্ধুরা এই ব্যবসাগুলো করে থাকেন। তো সেরকম এটা সিজন ব্যবসার মতো, কারণ আনারস একটা সিজনেই পাওয়া যায়, সারা বছর পাওয়া গেলেও সেগুলো কিন্তু কাঁচা আনারস।